হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো চেক করে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের একদম ডিপ ডার্ক ফিলিংস তোমার জন্য কী রয়েছে, সেই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে সেটা কিন্তু একটু আমি চেক করে নেবো, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এবং এই রিডিংটা তোমরা প্রত্যেকে দেখতে পারো, ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার, ঠিক আছে? বা তুমি ম্যারিড, তোমার পার্টনার আনম্যারিড, বা তোমার পার্টনার ম্যারিড, তুমি আনম্যারিড, যাই হোক না কেন, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, প্রত্যেকের জন্য এই রিডিংটা। শুধু দেখে নেবো তোমার পার্টনারের সাথে তোমার যদি নো কন্ট্যাক্ট চলছে, কারণ কন্ট্যাক্ট রয়েছে, খুব ভালো সম্পর্ক, সেই ক্ষেত্রে তো কেউ দেখবে না, নো কন্ট্যাক্টেই স্বাভাবিকভাবে দেখবে। বা তবুও যদি সে ইন আউট করছে, বা অন অফ সিচুয়েশন চলছে, বা হতে পারে একদমই যোগাযোগ নেই, পুরোপুরি নো কন্ট্যাক্ট, তো সেই ক্ষেত্রে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে আমি কিন্তু সেটাই চেক করবো। ওকে, যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। এবং এই ভিডিওটায় যদি হঠাৎ এসে পড়েছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, গ্র্যাটিটিউড পে করবে, তারপরে ভিডিওটা দেওয়া শুরু করবে, দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো পার্টনারের এনার্জি আজকে ঠিক কী রয়েছে, তোমার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে। বাবা, ফার্স্ট কার্ডটি দেখো কিন্তু 5 অফ পেন্টিকেল এসছে। তা তোমার যে পার্টনার রয়েছে তার এনার্জি কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে? প্রচণ্ডভাবে ডিস্টার্ব রয়েছে, প্রচণ্ডভাবে পেনের মধ্যে রয়েছে, আর তার মন মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ। যদি সে এখানে কোনো মানুষকে প্রচণ্ড বিশ্বাস করতো, ভরসা করতো, সে তার বিশ্বাস ভেঙেছে বলে দেখতে পাচ্ছি। ফাইন্যান্সের দিক থেকে কোনো লস খেয়েছে বলে দেখতে পাচ্ছি, হেলথ ইস্যু হতে পারে, ঠিক আছে? যেই কারণে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে আজকে ডিস্টার্ব রয়েছে, ভেতরে ভেতরে হেরে যাওয়া ফিল হচ্ছে, ভেঙে পড়া ফিল হচ্ছে, তার মনে হচ্ছে আমি সব কিছু হারিয়ে ফেলছি, মানে হোপ কোনো জায়গায় গিয়ে যেন আমি মনে হচ্ছে যে আমি নিঃস্ব হয়ে পড়ছি, ঠিক আছে? তার সাথে যে মানুষটা ছিল, জুড়ে ছিল বা জুড়ে আছে, সেই মানুষটা তার জন্য খুব ভালো নয়। সেটা পরিবারের কোনো একটা মানুষও হতে পারে, বন্ধু বান্ধব যার কথা খুব মানে শোনে, বা তোমাকে ছেড়ে দিয়ে যদি অন্য কারোর কাছে গেছিলো, তার দরুন কিন্তু প্রচণ্ড সে পেন পাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করছে বলে দেখতে পাচ্ছি। সেই মানুষটি, সেই ব্যক্তিটি একদম তার টাকা পয়সা সব কিছু শেষ করে রেখে দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে মাইন্ড ডিস্টার্ব, বার্ডেন ফিল হচ্ছে, তার জীবনটা যেন সে আর টেনে নিয়ে যেতে পারছে না, ঠিক আছে? এবং তোমার সাথেও সম্পর্ক নেই, তার ভেতরে ভেতরে সে পুরো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে যে তোমাকে এসে বলি, তোমাকে এসে শেয়ার করি, বাট সেটাও পাচ্ছে না। তার লাইফে যে প্রবলেমগুলো ফেস করছে তোমাকেও বলতে পারছে না, কারণ তোমার সাথেও তো সম্পর্কটা ভালো রাখেনি। কী করে বলবে যে আমি এই সম্পর্কে এই প্রবলেমে রয়েছি, আমি এই ফেস করছি, আমার আজকে এই সমস্যা, কালকে আমার ওই সমস্যা, বা আমি এই আমার জীবনে চলছে, কিছু তোমার বলতে পারছে না। তো সেই জন্য কিন্তু একটা চাপা কষ্ট, পেন রয়েছে, প্রচণ্ড পরিমাণে নিজের মাইন্ড ডিস্টার্ব বলেই দেখতে পাচ্ছি। রাতের পর রাত ঘুমাচ্ছে না, ঠিক আছে? যে ব্যক্তির কথা তুমি ভাবছো, তো সে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব আজকের দিনে, প্রচণ্ড ডিস্টার্ব, তার লাইফে এমন এমন প্রবলেমের মধ্যে দিয়ে সে যাচ্ছে, ঠিক আছে? তার রাতের ঘুম উড়ে গেছে, আজকে তার মধ্যে একটা রিগ্রেট কাজ করছে, একটা পেইন কাজ করছে, ঠিক আছে? যে ও তোমার মতো মানুষকে কষ্ট দিয়েছে, তোমার মতো মানুষকে কাঁদিয়েছে, যার জন্য কিন্তু সে আজকে এইগুলো ফেস করছে, এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তার জীবনটা যাচ্ছে, কারণ সে তোমার সাথে অন্যায় করেছে, তার মধ্যে রিগ্রেট কাজ করছে আজকে, ঠিক আছে? তার উপরে অনেক দায়িত্ব চলে এসেছে মেবি, বা যদি সে টাকা পয়সার লস খেয়েছে সেই জন্য তার মধ্যে একটা হেডেক এসে গেছে, ঠিক আছে? তার মধ্যে তোমার সাথে সম্পর্কটা ঠিক নেই, সেই জন্য ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, রিগ্রেট হচ্ছে, বাট তোমায় এসে বলতে পারছে না, সব কিছুতে একটা জর্জরিত ব্যাপার দেখতে পাচ্ছি। তো এই ব্যক্তি চাইছে তোমার সাথে রিউনিয়ন করতে, তুমি যার কথা ভেবে আর কি রিডিংটা দেখছো, সে কিন্তু তোমার সাথে রিউনিয়ন চাইছে। যদি তোমরা অলরেডি ম্যারিড ছিলে, বিবাহিত ছিল, তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বা গেছিলো, অলরেডি তোমরা সেপারেট রয়েছো, তো সে আবার সেই সংসারটা আবার করতে চাইছে বা করার কথা ভাবছে বলে দেখতে পাচ্ছি, কারণ তার লাইফে সব কিছু উলটপালট হচ্ছে, তার লাইফে সে অনেক আপ অ্যান্ড ডাউন দেখছে, তো সে আর পাচ্ছে না, ঠিক আছে, এত পেনের মধ্যে থাকতে। তার মনে হচ্ছে তুমি যদি ফিরে আসো খুব ভালো হয়। আজকে কিন্তু কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে তোমার জন্য সে একটা ভালোবাসা অনুভব করছে, ট্রু লাভ ফিল করছে, যদি এতদিন করেনি এবার করছে, ঠিক আছে? এবং তোমাকে এত কষ্ট দিয়েছে, তোমাকে এত হার্ট করেছে, তার জন্য কিন্তু তার রিগ্রেট, খারাপ লাগা রয়েছে, ঠিক আছে? আজকে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে তোমার না থাকা আজকে কিন্তু তাকে পুরো একাকী করে দিয়েছে। সে যদি অন্য কারোর কথায় বা প্রচণ্ড টাকার অহংকার ছিল তার, সেই জায়গাটা কিন্তু তার সব কিছু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আজকে তোমার সাথে যে অন্যায়টা সে করেছে বা তোমার থেকে আজকে দূরে রয়েছে, তার জন্য কিন্তু সে ভালো নেই,
ঠিক আছে, আজকের দিনে কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে তোমার জন্য সে ভালোবাসা অনুভব করছে এবং সে চাইছে তোমার সাথে আবার রিউনিয়ন করতে, তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করে নিতে। আরও দেখে নেব। প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট নিজের লাইফে প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট। সে যদি অন্য কোনো ব্যক্তির পেছনে ছুটে মরেছিল তোমাকে ছেড়ে দিয়ে, সেখান থেকে প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, প্রচণ্ডভাবে সে হার্টব্রেকের মধ্যে রয়েছে। ঠিক আছে, সেই ব্যক্তি তার এমন হাল করেছে বা এমন কিছু পরিস্থিতির মধ্যে তাকে রেখেছে, তো সে কিন্তু আজকে আর বলে না, না ঘড়কা না ঘটকা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সে আর কোনো কিছুরই মানে কোনো কিছুর মধ্যে স্যাটিসফাইড হচ্ছে না, শান্তি পাচ্ছে না। ঠিক আছে, সবসময় একটা মুড খারাপ, মন মেজাজ বিগড়ে রয়েছে, নিজেকে একাকী করে রেখেছে, চুপচাপ হয়ে রয়েছে। যদি কোনো মানুষ তাকে কোনো মানে প্রপোজালও দিচ্ছে, সেটাও যেন আর ভালো লাগছে না, কাউকে যেন ভরসা হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে সে যদি কোনো জায়গায় হার্ট হয়েছে, আজকে তোমার ভালোবাসাটা ফিল করতে পারছে যে এই মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবেসেছিল, কিন্তু তার ভালোবাসার কদর আমি করিনি। এখানে এই দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে কিন্তু মানে নেশাভান করছে। যদি সে পুরুষ হয়ে থাকে, মহিলাও হতে পারে, এত পেন সে নিতে পারছে না, নেশাভান করছে। এবং তার উইশ হচ্ছে আজকে তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়া, বাট সেটা সে করতে পারছে না। সেই জন্য কিন্তু সে প্রচণ্ডভাবে কষ্ট সত্যিই পাচ্ছে, এটা মিথ্যে নয়, সত্যিই পাচ্ছে। তার উইশ হচ্ছে তোমার সাথে রিউনিয়ন, তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়া, কিন্তু সে এরকম সুযোগ বা এরকম সিচুয়েশন ছাড়েনি যেখানে কিনা সে নিজে এসে তোমায় বলতে পারে যে চলো আমরা আবার সব কিছু ঠিক করে নিই। ঠিক আছে, তো সে তোমাকে নিয়ে অনেক কিছু ভাবছে, তার মনের পরিকল্পনায় অনেক কিছু রয়েছে, কিন্তু সেটা বাস্তবে অ্যাকশানে করতে কিন্তু সে পাচ্ছে না, তার ভাবনার মধ্যেই সেটা আবদ্ধ। ওই জন্যই কিন্তু সে ভাবছে রিউনিয়ন, ভাবছে তোমার প্রতি ভালোবাসা অনুভব করছে, টান অনুভব করছে, ফিরতে চাইছে, কিন্তু অ্যাকশনটা এখনো আসেনি। আগে দেখবো অ্যাকশন নেবে কিনা। তো এই ব্যক্তির মধ্যে ছিল প্রচণ্ড ইগো, প্রচণ্ড রাগ এবং প্রচণ্ড আত্ম অহংকারী মানুষ ছিল। হতে পারে একটু তার টাকা পয়সা বা পরিবেশ পরিস্থিতি ভালো ছিল। ঠিক আছে, তো আজকের দিনে তার মন ভেঙে চুরমার হয়ে রয়েছে, তার ইগো দম্ভ অহংকার সব শেষ। সে আজকে একদম চূর্ণ বিচূর্ণ হচ্ছে। সিচুয়েশন পরিস্থিতি তাকে এমন একটা দরজায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, সেখানে তার মনে হচ্ছে আমার সব কিছু শেষ, আমার সব কিছু শেষ, আমার আর কিচ্ছু নেই। ঠিক আছে, তার মন ভেঙে চুরমার হয়েছে। ঠিক আছে, কেউ তো তার মন ভেঙেছে, বা তোমার থেকে দূরে গিয়ে আজকে তার মনে অনেক কষ্ট ব্যথা লাগছে। তোমার সাথে এখানে ঝগড়া ঝামেলা হয়েছে বলে দেখতে পাচ্ছি, তোমার সাথে সম্পর্কটা ঝগড়া ঝামেলা হয়েছে, ঝগড়া ঝামেলা হয়ে দুজনের মধ্যে ডিটেলস হয়ে গেছো। ঠিক আছে, সে তোমাকে অনেক ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আজকে কিন্তু সে নিজেও ব্যথা পাচ্ছে। ঠিক আছে, সেটা তোমার মাধ্যম দিয়ে যদি পাচ্ছে, তুমি দূরে চলে যাচ্ছ, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো বলে, আর নয়তো সে অন্য কোনো মাধ্যম দিয়ে ব্যথা পাচ্ছে। ঠিক আছে, কারণ তুমি হয়ে গেছো এখন এমপ্রেস, সেই এম্পারার তুমি এমপ্রেস, তুমি এবার তার মতো করে তাকে ট্রিট করছো, তুমিও তাকে ভালোবাসো, সেও তোমায় ভালোবাসে, বাট সে তোমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, ইগো দেখিয়েছে। আজকে দিনে তুমি সেরকম এনার্জিতে আসছো বলে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কোনো না কোনো জায়গায় তাকে হার্ট করছে। ঠিক আছে, মানে তোমার দেওয়াটা নিতে পারছে না, বা যদি সে অন্য কারোর কাছে গেছিল সেখানে কিন্তু একদমই হার্ট হয়েছে। দেখতে পাচ্ছ ডেথ কার্ড এসছে, তোমাদের সম্পর্কটা কিন্তু তার জন্যে, তার এই ইগোর জন্য, তার এই আত্ম অহংকার, এই ঝগড়াঝাটি, বাজে ব্যবহার, ঠিক আছে, তোমার সাথে খারাপ করা কিছু এরকম, মানে তার চিন্তা ভাবনা সোচ বিচার এমন খারাপ ছিল যে জন্য সম্পর্কটা শেষ হয়ে গেছে। আজকে তার জন্য কিন্তু তার রিগ্রেট হচ্ছে, প্রচণ্ডভাবে পেন পাচ্ছে। ঠিক আছে, প্রচণ্ডভাবে সে পেন পাচ্ছে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে বলে। মাইন্ড ডিস্টার্ব, এখানে তোমার সাথে অনেক অনেক মানে সবার সাথে রেজোনেট না করলেও কিছু জনের সাথে অবশ্যই করবে। এখানে চিট করেছে, তোমার মন সে ভেঙেছিল তোমার সাথে চিট করে। ঠিক আছে, প্রচণ্ড চালাক মানুষ, প্রচণ্ড ইগোয়েস্টিক মানুষ, চিট করেছিল, আজকে তার ফলটা সে নিজে পাচ্ছে। তার কারেন্ট ফিলিংসে যেটা দেখতে পাচ্ছি, আসতে চাইছে, কিন্তু পেন্টিকলস এনার্জি, স্লো মুভমেন্ট, আসতে তো চাইছে কিন্তু সাহস পাচ্ছে না। ঠিক আছে, এখানে কেউ কাউকে ব্লক করেছো, হতে পারে তুমি ইগো দেখিয়ে তাকে ব্লক করে দিয়েছো এখানে অনেকের ক্ষেত্রে, বা দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো, ব্লক করেছো অনেকে, যদি ব্লক নাও করো হতে পারে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো। ঠিক আছে, তো সে তোমার এই দূরত্ব ক্রিয়েট করা তার ইগো হার্ট হচ্ছে। ঠিক আছে, সে আজকে ফিল করতে পারছে, এবং তোমার সাথে এত মাইন্ড গেম খেলেছে, এত খারাপ করেছে, এত তোমার সাথে ঝগড়া ঝামেলা অশান্তি, এত তোমাকে মানে পারেশান করে রেখে দিয়েছিল। ঠিক আছে, তো আজকে তুমি যখন ইগোতে চলে এসেছো তখনই কিন্তু ও একদম মানে রোটেট এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সে চাইছে একটা নিউ বিগিনিং, সে চাইছে এই যে ডেথ, যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই সম্পর্কটা আবার, দ্য সান কার্ড, নিউ বিগিনিং এর কার্ড।
তো অবশ্যই সে কিন্তু আবার একটা শুরু চাইছে বলে দেখতে পাচ্ছি, এবং এই শুরুটা চাওয়ার জন্য সে অপেক্ষা করছে আজকের দিনের কারেন্ট এনার্জি, ঠিক আছে। তো শুরু কিন্তু হবে বলেই এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে সান কার্ড সব থেকে হাই পজিটিভ কার্ড এসে গেছে, এরপরে আর কার্ডের প্রয়োজন নেই। আবার এম্পারেসের এনার্জিও এসে গেছে। তোমাদের দুজনের মানে মিউচুয়াল লাভ, মিউচুয়াল ভালোবাসা আছে, শুধুমাত্র ইগোর লড়াই বা তার কিছু নেওয়া কাজ করা ডিসিশনের জন্য কিন্তু আজকে মানে এমনই কিছু সে ডিসিশন নিয়েছে, এমনই কিছু কাজকর্ম করেছে যে কারণে কিন্তু তোমাদের সম্পর্কটা ঘেটে ঘাওয়া হয়ে গেছে। তো আজকে তার রিগ্রেট রয়েছে, ঠিক আছে। যদি সেরকম করেছে, তোমার সাথে কতটা এনার্জি রেজোনেট করেছে জানাবে। যদি সেরকম করেছে আজকে দিনে তার রিগ্রেট রয়েছে এবং সে একটা অপেক্ষার মধ্যে রয়েছে, ঠিক আছে। তোমার সাথে আবার সবকিছু ঠিক করে নেওয়া, তো ঠিক হয়ে যাবে বলেই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন থেকে 3 সপ্তাহ বা 3 মাসের মধ্যে তার তরফ থেকে কোনো কল মেসেজ আসতে পারে। তো তৈরি থেকো, যাদের সাথে এনার্জিটা রেজোনেট করবে অবশ্যই আমাকে জানাবে, ওকে। আর কতটা রেজোনেট করতে পারলে জানিও, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড ইউনিভার্সকে অ্যাটিটিউড দিতে কিন্তু ভুলবে না। চলো, থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এইটুখানি। গড ব্লেস ইউ।